এই একটা টেক্সট আছে। এখন আমি চাচ্ছি এই টেক্সটের নিচে কি নিব, একটা ইমেজ নিব, একটা নেটওয়ার্ক ইমেজ। কি নিব? একটা নেটওয়ার্ক ইমেজ। নেটওয়ার্ক ইমেজ কি? যখন দেখেন ইমেজ আমরা মোটামুটি দুইভাবে নিতে পারি বেসিক্যালি। একটা হচ্ছে অ্যাসেট ইমেজ। অ্যাসেট ইমেজটা হচ্ছে আপনি প্রথমে ইমেজটা ডাউনলোড দিবেন, ডাউনলোড দিয়ে রাখবেন কোথায়? আপনার এই যে প্রজেক্টটা আছে এই প্রজেক্টের ভিতরে। তাহলে এটার সোর্স কোথায়? আপনার প্রজেক্টের ভিতরে। আর আরেকটা কাজ করা যায়, আমরা যে গুগলে বিভিন্ন ইমেজ দেখি না, ওই লিঙ্ক আমি ইউজ করতে পারি। তাহলে কি হবে? ওই লিঙ্কটাকে লোড করে নেবেন। তাহলে এর জন্য আমি কি করব, এই কলামের ভিতরে, এখানে আগে সবাই এন্টার প্রেস করে, এখানে কলামের ভিতরে টেক্সটের আগে কলামের ভিতরে। আপনার কি প্রবলেম সলভ হয়েছে? এখন কি কাজ করতেছে আপনার স্টুডিও? দেখেন এখানে আমরা ইমেজ নিব। তাহলে আমরা প্রথমে লিখবো IMAGE ইমেজ ডট। দেখেন এখানে লিখতে পারতেছেন না কে কে? প্রবলেম আছে কার কার? সবাই লিখতে পারতেছে? কেউ পিছনে পড়ে গেলে বলবেন। দেখেন ইমেজ ডট নেটওয়ার্ক, অবশ্যই চিলড্রেন। কলাম বলতে কলামের নিজস্ব প্রপার্টি বাদে আমরা যত উইজেট নিব সব নিব চিলড্রেনের ভিতরে। হ্যাঁ, এবার আগে আমার কথাটা শুনেন, সোর্সটা কোত্থেকে পাবো? সবাই গুগল অন করেন, এখানে লেখেন ফ্লাওয়ার। আমি যেরকম লিখতেছি কারণ সেভাবেই আপনারা ফলো করবেন, কারণ হচ্ছে সব ইমেজ কিন্তু লোড নেয় না। কিছু কিছু প্রাইভেসির ব্যাপার থাকে, কিছু কিছু রেস্ট্রিকশনস থাকে, সব ইমেজ লোড নেয় না। হ্যাঁ, ফ্রি হয়েছে সেটা বুঝবো কিভাবে? খেয়াল করে দেখেন, প্রথমে দিলাম কি ফ্লাওয়ার পিকচার, তারপরে ইমেজে, এই খেয়াল করেন এই ইমেজে ক্লিক করলাম, অনেক ইমেজ আসছে না? তার মধ্যে কোনটার পারমিশন আছে দেখেন কিভাবে বুঝবো? টুলে ক্লিক করব, তারপরে কি ব্যবহারের অধিকার, আপনারা ইউজেস পারমিশন বা ইউজেস সামথিং কিছু একটা পাবেন। এখান থেকে ক্রিয়েটিভ কমন লাইসেন্স, এটা ক্লিক করেন। সবাই করতে পারছেন? সবাই? আচ্ছা, এবার এখানে একটা ফ্লাওয়ারে ক্লিক করেন। করছেন? করছেন? এটার উপরে রাইট ক্লিক করেন, তারপরে ওপেন ইমেজ ইন নিউ ট্যাব। ওপেন ইমেজ ইন নিউ ট্যাব, ওপেন লিঙ্ক না, ওপেন ইমেজ ইন নিউ ট্যাব। তারপরে এরকম আসবে। সবাইকে যাইতে পারছেন এখানে? আচ্ছা, দেখেন আমি যে লিঙ্কটা নিব, খেয়াল করেন সবাই, যাদের পিসি স্লো তারা খেয়াল করেন, যে লিঙ্কটা নিব তার লাস্টে ডট জেপিজি অথবা ডট পিএনজি অথবা ডট জেপিইজি থাকবে। এই তিনটা ফরম্যাট বাদে বাকিগুলো কাজ করবে না। বুঝা গেছে? তাহলে এরকম থাকবে, লিঙ্কের শেষে কি থাকবে? ডট, ইমেজের যে ফরম্যাটগুলো হয় সেই ফরম্যাটগুলো থাকবে। কি এতটুকু পর্যন্ত আসছেন না সবাই? আমি তো এখনো ইমেজ কপি পেস্ট করতে বলি নাই। পেস্ট আমরা ডিরেক্টলি করব না, কারণ হচ্ছে যখনই আমি এখানে পেস্ট করব, দেখেন একবারই এখানে ডবল, কেউ করেন না, ডবল কোটেশন দিয়ে এখানে পেস্ট করতে পারি, বাট তাতে কি হয় কোডটা একদম মানে বিচ্ছিরি অবস্থা হয়ে যায়, তাই না? তো আমি এই কাজটা করব না। আমি কি করব, এটা যেহেতু স্ট্রিং, খেয়াল করে দেখেন, এটা যেহেতু স্ট্রিং, আমি একদম উপরে শুরুতে চলে যাব, এখানে গিয়ে আমি স্ট্রিং নামে একটা ডেটা টাইপ নিব। স্ট্রিং, খেয়াল করে দেখেন, স্ট্রিং এটা হচ্ছে ইমেজ src1, ইমেজ সোর্স 1 ইজ ইকুয়াল টু ডবল কোটেশন দিব, তার ভিতরে লিঙ্কটা
আগে সেমিকোলন দিয়ে তারপরে হচ্ছে লিঙ্কটা এখানে পেস্ট করব। দিচ্ছি। ক্লাস স্ট্রিং ক্লাস ক্লাস হলে কি হবে? বাকিরা বুঝছেন কি করছি? স্ট্রিং টাইপের একটা ভেরিয়েবল নিছি, নাম দিছি ইমেজ সোর্স 1। সেখানে আমি ডবল কোটেশন দিয়ে লিঙ্কটাকে পেস্ট করছি। কেউ ডবল কোটেশন ছাড়া পেস্ট করবেন না, ডবল কোটেশনের ভিতরে পেস্ট করবেন এবং লাস্টে একদম লাস্টে গিয়ে একটা সেমিকোলন দিতে হবে কিন্তু লাইন শেষে। বিশাল একটা লাল দাগ। আচ্ছা, আপনাদেরকে আসছে কারো ইমেজটা? কারণ আমি টেক্সটের উপরে দিছি, আমি টেক্সটের উপরে দিছি। লম্বা বড় একটা ইমেজ দিচ্ছেন তাই? ইমেজটাকে টেক্সটের নিচে কিভাবে নিব? এই দেখেন আমি কলামে কি করছি, টেক্সটের উপরে বসাইছি, তাই না? এটাকে জাস্ট আমি উপরে না বসায় আমি কি করব, এই টেক্সটের শেষ কোথায়? এখানে না? টেক্সটের শেষ কিভাবে বুঝি? দেখেন এই যে টেক্সট দেখছেন, এই ব্র্যাকেটের শেষ, এই যে এখানে লেখা আছে টেক্সট, এর পরে গিয়ে এখানে পেস্ট করলাম। এবার যদি হট রিলোড দেই, ওই যে লেখার উপরে, ইমেজ নিচে। কি আসছে? এইবার দেখেন ব্যাপারটা কি হয়েছে। ওই ভাইয়া কি করছে, সে বিশাল সাইজের একটা ইমেজ নিছে। এখন ব্যাপারটা তো এরকম হইতেই পারে যে ইমেজের সাইজ ছোট হইতে পারে বা বড় হইতে পারে, স্ক্রিন তার কি হচ্ছে, ওভারফ্লো হচ্ছে।
ইমেজটা এতটাই বড় যে স্ক্রিনে ধরতেছে না, বুঝছেন? খেয়াল করেন, এই অবস্থায় আমি চাই না এরকম বেপরোয়া ইমেজ। আমি চাই আমি যতটুকু স্পেস দিয়ে দিব সে ততটুকুর মধ্যে আসবে। কি ঝামেলা হচ্ছে? বলছি যে আমি এরকম বেপরোয়া ইমেজ নিব না, আমি যতটুকু সাইজ দিব ততটুকুর মধ্যেই সে কি থাকবে। ওকে, তাহলে আমি কি করব বলেন তো? কিভাবে সাইজ দিতে হয় মনে আছে না? কিভাবে দিতে হয়? ইমেজকে অল্টার এন্টার দিয়ে কি করব? র্যাপ উইথ কন্টেইনার, তাই না? কন্টেইনার দিয়ে র্যাপ করব। কন্টেইনারের কি দিব? হাইট দিব কত না, যদি আমি হাইট আর উইথ দিই তাহলে পুরো স্ক্রিন নিয়ে নেবে। এইবার দেখেন আমি ডায়নামিক ভ্যালু নিচ্ছি, কিন্তু কিভাবে খেয়াল করেন, কেউ কাজ করেন না, খেয়াল করেন। হাইট আমি নিচ্ছি কি? হাইট ডিভাইডেড বাই, আমি চাচ্ছি পুরো যে হাইটটা তার 3/1 ভাগ নিব। ডায়নামিক, কিন্তু আমার স্ক্রিন সাইজ বড় হোক ছোট হোক যাই হোক, সেই উইথের 2/1 ভাগ নিব। এই অবস্থায় যদি আমি রান দেই, দেখছেন